নিজেরটাই মারছে না, আবার লোকের কমেন্টের মতন। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলে এলাম আর একটি ব্লগ নিয়ে অ্যাটাচ টু ওয়ালে। আসলে মাঝখানে 2-3 দিন গ্যাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভাল লাগছিল না, এটা শ্যুট করে না, মুড আসছিল না, যার জন্য 2 দিন লেট হয়ে গেছে। এই এখন আমি ছাদের মাথায়, আর 2 দিন ধরে খুব মেঘলা, বর্ষা হচ্ছে, মাঝে মাঝে বর্ষা হচ্ছে টিপটিপ করে। খুব জোর বর্ষা এখনও হয়নি, তবে সেই গরম ভাবটা তো নেই, তোমরা বুঝতেই পারছো। এটা নিশ্চয়ই সারা ওয়েস্ট বেঙ্গলে, জানি না আর কোথাও হচ্ছে কি না। তো যাই হোক, এখন আমি ছাদের মাথায় চলে এসেছি। ছাদটার অবস্থা দেখো। আর এই যে গোপা নিয়ে এসছে ঝাড়ু, এই যে গোপা ঝাড়ু নিয়ে রেডি। আমি ঝাড় দেবো না। হ্যাঁ, তা গোপা বলছে এগুলো আমি করবো না, এগুলো সব তোমার দায়িত্ব। আমি ঠিক আছে, তাই হবে। তো এই ঝাড়ু দিয়ে এখন ঝাড়ু মারবো। আর এই দেখো বন্ধুরা, আমাদের ড্রাগন ফলের গাছটা দেখো, একটু নিচে জঙ্গল জঙ্গল হয়ে গেছে। এই যে এগুলো পরিষ্কার করি, কিন্তু এর কাটা না, প্রচণ্ড কাটা। তো ভিতরে হাত ঢুকিয়ে ঠিক মতো ঘাসগুলোকে টেনে বের করতে পারছি না আর কি। এই বছরে অনেকগুলো ফল হয়েছে দেখো, 1টা 2টো, এদিকে 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, আরও 2-3টা আমি ফেলে দিয়েছি। হ্যাঁ, এগুলো কী হয়েছে, মানে এই গাছটা না একটু ভিটামিনের অভাব হয়ে গেছে আমার যা মনে হচ্ছে। আর অ্যাকচুয়ালি মাটি ফাটি অনেকদিন দেওয়া হয় না। আর সবথেকে কারণ হচ্ছে ছাদের মাথায় না, যার জন্য আমার এগুলো মানে সবসময় উঠতে বিরক্তি লাগে আর কি, সিঁড়ি ভাঙতে। তো এই দেখো অনেকগুলো ফল পড়ে যাচ্ছে, এই যে হাত দিলেই এই যে ঝরে যাচ্ছে। যেগুলো হলুদ হলুদ হয়ে গেছে ওগুলো হবে না, এইগুলো হবে না, এগুলো সব ঝরে যাচ্ছে। এইগুলো এই দেখো অনেকগুলো, এই যে আমি আর 2-3টে ফেলেছি, তাহলে এই এতগুলো ফল নষ্ট হয়ে গেছে। আর এখন এগুলো আছে, এগুলো আবার কি হবে জানি না। ওগুলো হবে, যেগুলো সবুজ রং ওগুলো হবে, এগুলো গোড়াতে একটুখানি মাটি দেবো আমি আবার নতুন করে। এগুলো আমি মাঝে মাঝে পরিষ্কার করি, কিন্তু এই যে ভিতরে কাটা না, যেহেতু হাত দিলে হাত দিতে ইচ্ছে করে না, মানে কাটায় হাতে খুব লাগে। এসব ছিঁড়ে যাচ্ছে, মানে টান দিলে ছিঁড়ে যায় ঘাড়গুলো। এই ঘাড়গুলো মাঝে মাঝে পরিষ্কার করি, কিন্তু হাত ধোয়াতে পারছি না, কাটা প্রচণ্ড কাটা লাগে হাতে, টান দিলে ছিঁড়ে যাচ্ছে, তুমি পরিষ্কার করতে পারছি না। এই যে ঘাড়গুলো এত পরিমাণে হয়েছে। ওই যে খুচানি দিয়ে এই করে না, তোলে ঘাসগুলোর গোড়া, ওইগুলো আনলে তাহলে তোলা যায়। এই দেখো প্রচণ্ড ঘাস হয়েছে, এই ঘাসগুলো তো না এর সার মাটি সব খেয়ে যায়। হ্যাঁ, এর যে প্রোটিন ভিটামিন যেটাই বলো না কেন, সব টেনে নেয়। আর এই একটা আমাদের কাগজ ফুল গাছ, এটা বেশ ভালো, এটা ভালো ফুল দেয় মাঝে মাঝে। কিন্তু এবার এটারে কেটে কেটে ছোট করতে হবে গাছটা, আর যে ডালগুলো বেরোবে ওইগুলো আবার লাগালে হয়ে যাবে। এটা ভালো গাছ, এটা একটা কলম বাঁধতে হবে। ওই তো এই যে ডালগুলো কেটে কেটে ওইগুলো কলম বাঁধলে হয়ে যাবে। আমাদের ছাদে এই 2টো গাছই রেখেছি, কারণ ছাদে ওঠাই হয় না, জল দেওয়াও খুব সমস্যা, কারণ এই এতগুলো সিঁড়ি ভেঙে গরমের মধ্যে উঠতে ইচ্ছা করে না, যার জন্য এরা 2জনেই থাকে বন্ধু। ফল হয়েছে, সবগুলো ঝরে যাচ্ছে, ঠিক আছে? থাক, আর আর ওগুলো হবে, এগুলো হলে হয়, ওগুলো হলে হয় না, ওই সবুজ যেগুলো সেগুলোই হবে। আর এই ছাদের মাথায় যাই না, আমাদের ওই যে দেখছো বন্ধুরা, এই খেজুর গাছটা দেখেছো, খেজুর গাছটা, এখানে যে খেজুরগুলো হয়েছিল সব এই কাঠবিড়াল ফাটবিড়াল জানি না কিসে পাখি, বাদুর না কি জানি না, খেয়ে খেয়ে পুরো ছাদটাকে একদম নোংরা করে দিয়েছে। এই যে দেখো ছাদের অবস্থা, সারা ছাদে এই দেখো, আরে পাতা দেখো কি পরিমাণে নোংরা হয়েছে। এই পাশেরটা দেখো, এই পাশে যখন ই করবা, আর ওই যে উপরের ছাদের থেকে ফেলো পাতা, তখন দেখো কত হয়। বাবা, এখানে কি অবস্থা হয়েছে, কবের থেকে বলছি, তাই এই ছাদটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য তো বলছি, কবের থেকে বলছিলাম। আসলে সারাদিন না এত দৌড়াদৌড়ি করতে হয়, তখন আর ইচ্ছা টাইম বের করতে পারি না। আর যখন টাইম হয় সেটুকু রেস্ট করতে, তখন আর টাইম মানে যা হয় তখন আর করতে ইচ্ছা করে না। ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে কালকে থেকে, ছেলেকে সকালে দিয়ে এসেছি, তো ছেলেকে ট্রেনে তুলে দিয়ে এসে তারপরে বর্ষা, তখন টিপটিপ করে বর্ষা পড়ছিল, সেই অবস্থা ছেলেকে নিয়ে গেছি, বলছে বাবা ঠিক আছে রেনকোট পরবো না, এতে অসুবিধা হবে না। তো ট্রেনে তুলে দিয়ে এসে বাড়িতে এসে একটু রেয়াজ করলাম, রেয়াজ করে উঠে তারপরে এই আজকে বললাম যে আজকে একটু কিছু না কিছু করবো, আমার বিকালে ডিউটি আছে।
এই দেখো কি পরিমাণে পাতা হয়েছে, এটা ছাদটার পুরো নষ্ট হয়ে যাবে। গোপা সবসময় বাড়ি থাকে, এটা গোপার কাজ, কিন্তু ও বলছে আমি করতে পারবো না, তুমি করো। সবই গোপা করে দেবে নাকি? এগুলো ছেলেদের কাজ, মেয়েদের না। আগে উপর থেকে এখানে অনেক 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 রয়েছে এই ছাদটার মধ্যে। ওই তো এই দামি আসবো, কেটে দেবা ডালটা। এখন তার আম নেই, ওই ডালটা কেটে দিলে তাহলে পাতা মাথাগুলো এখন পড়ে না। এই ছায়া পড়ে না, এই ছায়ার দরকার আছে, এমনি তো কাটি না। তো ওইটা পরিষ্কার করবা কি করে, ওই পাতাগুলো? এখন সারা রোদ তাও চলছে না, এখন এখানে ঝাঁক দিয়ে রেখেছি, ফেলবো কোথায়? এ বস্তা নিয়ে এসে না ই করে ফেললে ওরকম থেকে যাবে। আর ফিটকারিটা এরকম রেখে দিলে জলে বৃষ্টিতে গলে গলে যাচ্ছে না। কে রেখেছে? ফিটকারিটা দেয় কে? তুমি তো দাও, আমি কি দিই? লম্বা মানুষ তুমি। আজকে ভাবছি ঘরের ঝুলটাও ভাঙতে হবে, প্রচন্ড ঝুল পড়েছে ঘরের মধ্যে। এই মাকড়সা কি করে আটকানো যায় বন্ধুরা, তোমরা কেউ জানো অবশ্যই জানাবে তো কমেন্ট করে। ঘরে মাকড়সার জাল এত পরিমাণে হয়েছে, মানে পরিষ্কার করে পারছি না। আজকে পরিষ্কার করলাম, আর এক সপ্তাহের মধ্যে আবার সে ভরে যায়। এত পরিষ্কার করে পারা যায় বলুন তো? এর কোনো সুরাহা মানে উপায় যদি তোমাকে জেনে থাকো বন্ধুরা, অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। মাকড়সার জ্বালায় একদম শেষ। তোমাদের ওখানে যদি ঝাড়ু মারা লোকের দরকার হয় তাহলে আমাকে বলো ফোন করে। হ্যাঁ, নিজেরটাই মারছে না, আবার লোকের কম বলছে দরকার হলে। এইগুলো এখন এখানে ঢিপি দিয়ে রেখে দেবো, একটু রোদ বেরোলে শুকালে তখন বেরোবো, মানে নিয়ে তারপরে নিচে ফেলে দেবো। এখন ভিজে না, জল ফল এগুলো নিয়ে ঘর ফল একদম ভরে যাবে, নোংরা হয়ে যাবে ঘরটা না। পুরো। ওই যে খেয়ে খেয়ে অবস্থা খারাপ করে দিয়েছে। আর আমাদের এখানে কীর্তনের জ্বালা না একদম অন্ধকার হয়ে গেছে, মানে মানে এমন কোনো দিন নেই যে কোনো সাইড দিয়ে মাইকের আওয়াজ আসবে না। ভালো তো, ভগবানের নাম নেয় তোমার চারিদিক দিয়ে সবাই। এখন তো বর্ষা হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা আছে বলে শুনলে অতটা বিরক্তিকর মনে হচ্ছে না। কয়েকদিন আগে গরম ছিল, তার মধ্যে এরকম চেঁচাচ্ছে উল্টো পাল্টা, কি বলবো আর। কি অবস্থা হয় ছাদটার অবস্থা। আর এই যে বন্ধুরা, আমার সেই কুমড়ো গাছ দেখো কেটে দিয়েছিলাম, এসব মরে গেছে। এখন এটাকে পরিষ্কার করে আবার নতুন করে মাচা বানিয়ে এবার লাউ গাছ লাগাবো। আমি লাউ গাছের বীজ নিয়ে এসেছি, এটাকে পরিষ্কার না করে লাগানো যাবে না। আর আমার বেগুন গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে, এই দেখো, এই দেখো, এটা কত বড় হয়ে গেছে। আমি যেখানে ডিউটি করি সেখানেও আমরা এরকম বেগুন গাছ, সবজি গাছ যত আছে, কিছু কিছু সবজি গাছ লাগাই। এটাকে সারও দিয়েছি, সার দেওয়ার পরে এরকম একদম পুরো ঝাড়া মেরে উঠে গেছে দেখো। আর এই বর্ষা শুরু হয়েছে, আবার প্রচণ্ড জঙ্গল হওয়া শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে পরিষ্কার করলাম। আর এই যে আমার একটা পেঁপে গাছ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা পেঁপে গাছ হয়েছে, যদি পেঁপে হয়। এই দেখো পেঁপের ফুল এসছে, এই যে ফুল হয়েছে। বাজারে পেঁপেরও এত দাম হয়েছে, বাপরে বাপ, কোনো সবজিতে হাত দেওয়া যাচ্ছে না, এত দাম চড়া হয়ে গেছে। কি সুন্দর ফুল হয়েছে দেখো, এই যে, এই দেখো। কিন্তু এই বর্ষা হয়ে আগায় জল লেগে লেগে না, মানে জল পড়ে পড়ে আগাটা মানে গাছের আগাগুলো সব ভারী হয়ে সব বেঁকে বেঁকে গেছে। রৌদ্র না হলে ঠিক করা যাবে না। আর এই জবা ফুল গাছগুলোতে এইগুলো তো সার দিয়েছি, তো সুন্দর চেহারাগুলো পাল্টে গেছে। দেখ সাইজটা দেখো, জবার সাইজটা কত বড় দেখো বন্ধুরা, এই দেখো। এই একটা জবা, এই দেখো। তো কম বেশি আমার বাড়িতে কিছু না কিছু ফুল থাকেই। আর এই করমচা গাছে প্রচণ্ড করমচা হয়েছে, এই দেখো। এখন মানে পাকা ধরেছে, অনেক করমচা পেকে গেছে। গোপা, এই করমচা অনেকগুলো পেকে গেছে, কিন্তু হাতে কষ লাগে, আমার ভালো লাগে না। আর ডালিম গাছে একটা ডালিম খেয়েছি বন্ধুরা আমরা, যেটা হয়েছিল প্রথমে। আর এই যে আবার দুটো হয়েছে, ওই উপর দিকে দুটো হয়েছে, ওই দেখো দুটো হয়েছে, এইদিকে একটা, আবার চার পাঁচটা হয়েছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ দেখিয়েছি দেখিয়েছি দেখেছি। এগুলোর নাম জানো কি, ভুলে গেছি। কাগজ ফুল তো উপরে, এগুলো
ও এইগুলোটা বলা হচ্ছে কি যেন একটা বলেন, ভুলে গেছি নামটা। নামটা ভুলে গেছি বন্ধুরা এই ফুল গাছগুলোর, তোমরা জানলে বলে দিও, এই মুহূর্তে মনে আসছে না। ফুল গাছ লাগিয়েছি কিন্তু নাম ভুলে গেছি। দেখো বন্ধুর অবস্থা দেখো, বললাম না মেঘলা চলছে, এই তো এক্ষুনি আবার দেখো বর্ষা নামবে, মানে 1-2 ফোঁটা মানে বর্ষা হয়েছে। এই গাছটা এখন লাগালাম, এর টবে ছিল, এইটা ছিল আর এইটা ছিল, এই দুটো এখন লাগালাম, টব থেকে এখানে শিফট করলাম আর কি মাটিতে। কারণ না এটা না ফুল দিচ্ছে আর এই টবের মাটি এত মানে শিকড় এত বেশি হয়ে গেছে, টবে মাটির সংখ্যা কম হয়ে গেছে। তো কখনো যদি ভুল করে একবার জল না দিই তো পুরো গাছটা না ঢলে যায়। তো গোপাকে বললাম আজকে এখানে শিফট করে দিই মাটিতে। এগুলো এখানে আগে আমার জমা গাছ ছিল, যেহেতু এই কলের পাইপটা বসিয়েছে, তো এর জন্য পাইপ লাইন করেছিল, তখন গাছগুলো উঠে ফেলেছিলাম, আবার নতুন করে লাগালাম। তো এখন একটু জল দিয়ে দিই, কারণ আজকে আবার ডিউটি যাব, আজকে নাইটে গিয়ে আবার বাড়ি আসবো, মানে মর্নিংয়ে বাড়ি আসবো, এসে আবার দুপুরবেলা গিয়ে তারপর পরশুদিন দুপুরবেলা আসবো বাড়িতে। তো এর মধ্যে টাইম পাবো না, ওই ভাবলাম যে আজকে তাই লাগাতে হবে, নাহলে হবে না। সুন্দর জবা দেখো, এই যে খুব সুন্দর জবা এটা। সব জবাগুলোই সুন্দর, খালি এইটা থরি না, সবগুলোই। এইটা যে ফুটেছে এইটুকু গাছে সরো দেখাই, এই কালারটা বেবি পিঙ্ক, এত সুন্দর লাগে। এইটা কিন্তু অ্যাকচুয়াল গাছটা নয়, এটা হচ্ছে একটা গাছ এরই ছিল, সেইটার থেকে এটা কলম করে মানে একটা ডাল ভেঙে লাগানো। এই জবাটার কালারটা আর এই ফুলটার কালার এক, দেখো সেম, তাই না? হ্যাঁ সেম কালার। আজকে এখানে পুরো এখানে জঙ্গল হয়ে গেছিল, এইটা পরিষ্কার করলাম, আর এই জবা গাছ দুটো লাগালাম, এই গাছটা লাগালাম, এটাও একই কেস, এটাও মানে টপ থেকে এখানে শিফট করলাম। এটা টগর ফুল না? হ্যাঁ টগর ফুল গাছ, আর ওখানে একটা আছে আমাদের, আরো 3টে হলো না? 3টে হলো। বন্ধুরা এখন বাজে 10:55, আমি দেখে এসেছি ঘর থেকে। তো এখন এটা করে এটা হলো একটু মায়ের কাছে যাবো, মাকে বসিয়ে রেখে সকালবেলা ব্রেকফাস্ট করে গোপা বারান্দায় বসিয়ে রাখা হয়েছে মাকে। না আমি একবার গেলাম তো, তখন তো না মানে মারও একটা মানুষ সবসময় কন্ট্রোলে বসে থাকলে কি হয়, আর উপায়ও নেই, হাঁটতে চলতে পারছে না। এখানে পুরো জঙ্গল হয়ে গেছিল, এখানটা পুরো জঙ্গল, দেখো বন্ধুরা এখানটা পুরো জঙ্গল হয়ে গেছিল, এটা পরিষ্কার করলাম। আজকে সকালে অনেক কাজ করেছি। আজকে সকালে কেন, তুমি সবসময় কাজ করো। কাজ তো করতে হবে আমাকেই, আর তো কেউ করবে না। না না, সবাই বসে বসে থাকে, ও একাই কাজ করে। এই টবগুলোতে সব ঘাস হয়ে গেছিল, এটা পরিষ্কার করেছি, এইখানটা পরিষ্কার করেছি, আর ফট করে লোডশেডিং হয়ে গেল। আসছে নাকি কারেন্ট? আচ্ছা বন্ধুরা মাকে দেখি। না কারেন্ট আসছে তো। ও কারেন্ট চলে আসছে, কারেন্ট চলে আসছে। মা শুয়ে আছে, এই যে মা বসে আছে। মা মা আমার শরীর কেমন? হ্যাঁ ভালো। ভালো। ওই বন্ধুদের গুড মর্নিং বলো, গুড মর্নিং। গুড মর্নিং। টাটা করে দাও। টাটা। টাটা করে দাও, টাটা করে দাও। বলো ভালো আছি। আমি তেলের মতন। বাপরে বাপ, তেলের মতো আছো মা? হ্যাঁ। মাকে একটু ম্যানেজ করে দিই মাঝে মাঝে, এরকম মাথাটা একটু মাঝে মাঝে গড়বড় হয়ে যায় তো, মাঝে মাঝে এরকম করে দিই না মা, ভালো লাগে না এরকম করলে? হ্যাঁ। ও মা দাদাকে বলো, চঞ্চল দাকে বলো ভালো আছো তুমি, চিন্তা করছে দাদা খুব, দাদা খুব চিন্তা করছে, দাদাকে বলো ভালো আছি, চিন্তা করিস না। হ্যাঁ আমি ভালো আছি, চিন্তা করিস না। চঞ্চলকে বলো। চঞ্চল। হ্যাঁ বলো আমি ভালো আছি। আমি ভালো আছি, খুব ভালো। আর বন্ধুরা বলো কেমন আছো? হ্যাঁ বন্ধুরা ভালো আছি। হ্যাঁ তোমরা কেমন আছো বলো, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? হ্যাঁ বলো তোমরা কেমন আছো জানাবা, বলো মা বলো। বলো। তুমি বলো, বলো তোমরা কেমন আছো জানাবা। তোমরা কেমন আছো আমাকে জানাবা। আমারে জানাবা। হ্যাঁ সবাই ভালো থাকবা। ভালো থাকবা। আর মাসিমার ছেলে কেমন আছে? মাসিমার ছেলে কে? আমি? সবাই তো মাসিমাই বলে না, মাসিমা কেমন আছে কেমন, তাহলে মাসিমার ছেলে কেমন আছে? ওমা তুমি তুমি একটু বাইরে বাইরে দিয়ে হাঁটবা না? হ্যাঁ কবে হাঁটবা? হাঁটবো। হ্যাঁ এই তো হাঁটবো। হ্যাঁ ওই দেখো মেঘ করেছে বাইরে, আবার এখন বর্ষা আসবে, মা বর্ষা। মা এমনি সুস্থ আছে, ওই হাঁটতে চলতে পারে না আর কি, ধরে ধরে হাঁটতে হয়, যখন বাথরুমে নিয়ে যায় তখন ধরে ধরে নিয়ে যেতে হয়, হাগিজে লাগিয়ে রাখতে হয় মাকে, কারণ বলতে পারে না, বলতে পারে না, এটাই সমস্যা হয়ে গেছে। এটা যদি বলতে পারতো, আসলে বলতে পারে না যে আমার এখন হবে, তাহলে কোনো সমস্যা ছিল না। এইটা বলতে পারলে আর কোনো প্রবলেম ছিল না।
এটাই হলো সমস্যা। আর ছেলের পড়া ছিল, ছেলে যায়নি আজকে। জানি না আজকে ম্যাম পড়াচ্ছে না, কারণ ওদের পরীক্ষা চলছে হ্যাঁ তো। পরীক্ষা চলছিল। অন্য স্টুডেন্টরা আসতে চাইছে না, সেই জন্য ম্যাম বললো ঠিক আছে বাড়িতে নিজেরা সেলফ স্টাডি করো, কিন্তু বিকালে আবার পড়া আছে। বিকালে পড়া আছে, বিকালে আমার যেতে হবে, পড়িয়ে নিয়ে এসে তারপরে বাড়িতে ওকে রেখে তারপরে আমাকে আবার যেতে হবে ডিউটি করতে। যাই হোক, ওটা তো করতেই হবে, দৈনন্দিন কাজ ওটা। আর কেউ নেই যে তাকে দিয়ে করাবো, ওগুলো এখানে হয়ে গেছে। হাম হ্যাঁ না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে ব্লগটা এখানে রাখছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের শরীর দিয়ে খেয়াল রেখো। আর আজকে তোমাদের গান শোনাতে পারলাম না তো। তা এক লাইন শুনে দাও, আজ তবে এইটুকু থাক। ও গানটা জানি না। না এক লাইন তো, বেশি নয় তো। না। আজ তবে এইটুকু থাক, গানটা জানি না। বাকি কথা পরে হবে। ও তুমি বলে দিলে। না আমি তো আর গান করলাম না, আমি তো কবিতা বললাম, তুমি একটু গান করে দাও। আমার তুমি একটা গান শোনা দাও, তোমার একটা গান শোনাও তো বন্ধুদের। আমার হ্যাঁ বন্ধু, না, তুমি একটা গান শোনাও, একটা গান শোনাও আমার। করে নি। কোরবানি হ্যাঁ এখন করো, এখন করো, ওই বন্ধুরা শুনবে, করো একটা হরিসঙ্গীত করো। কেউ না, তুমি করো, গান করো মা, গান করো। করবো তো, মনে করো। পড়ে না। শরীরে যুগ দেয় না। আচ্ছা পরে কোনদিন তোমার সুবিধা বন্ধুরা। ঠিক আছে রাখছি, সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।